হ্যালো এভরিওয়ান, তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা নিরামিষ ঘুগনির রেসিপি। তো চটপট তোমরা দেখে নাও আমি ঘুগনিটা কীভাবে বানাচ্ছি, স্টেপ বাই স্টেপ, বিনা স্কিপ করে দেখে নাও ভিডিওটা। তো ছোট ছোট আমি আলু কেটে রেখেছিলাম, আলু কাটার ভিডিওটা আর দিলাম না। আলু কেটে রাখার পর মিডিয়াম টু লো ফ্লেমে আমি তেল দিয়ে সেটাকে গরম করেছি। গরম করে পর দেখো একটু বাদামি বাদামি হয়ে যাবে, তখনই আমি তুলবো। আর এই আলুর মধ্যে আমি কোনো মশলা অ্যাড করিনি। তারপর আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এই মটরটা ভেজে নেওয়ার পর আমি দুটো মাত্র সিটি দিয়েছিলাম। তো মটরটা হালকা গলে গেছে, গলে যাওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি মটরটাকে। যেন এরকমই অবস্থা থাকে মটরের, বেশি গলে না। তো তারপর আমি অল্প 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা ও একটা টমেটো কুচি নিয়ে নিয়েছিলাম, সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে আমি কোনো মশলা অ্যাড করিনি। তো আমি ফোড়ন দেব। ফোড়নের মধ্যে দেখো আমার দুটো শুকনো লঙ্কা, অল্প জিরে আর একটা তেজপাতা আছে। যেহেতু আমি অল্প ঘুগনি রান্না করবো, তো আমি অল্পই ফোড়নটা দেব। ফোড়ন দেওয়ার পর আমি মিক্সিতে পেস্ট করা সেই পেস্টটা আমি দিয়ে দেবো, টমেটোর পেস্টটা দেওয়ার পর আমি সেখানে কোনো মতন লবণ অ্যাড করব না, কোনো লবণের ছিটেও অ্যাড করব না, একেবারে আমি ডাইরেক্ট মশলাতে অ্যাড করব। তো ভালো করে এটাকে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। কষিয়ে নেওয়ার পর আমি তোমাদের কিছু মশলা দেখাবো, সেই মশলাগুলো ভালো করে দেখে নাও। যেহেতু নিরামিষ ঘুগনি করছি, তো মশলাটা আমাদের ইম্পর্টেন্ট, যেহেতু আমরা পেঁয়াজ আদা রসুন কিছুই দিচ্ছি না। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখে নাও বন্ধুরা আমি কি মশলা অ্যাড করেছি। অল্প নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং আলুর দম মশলা, ও এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, তার সাথে একটু চানা মশলা মিক্স করা আছে। তো ভালো করে আমি সেটাকে অ্যাড করে দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে পেস্ট করব। দেখো বন্ধুরা আমি কিন্তু এর আগে কোনো মশলা দিইনি টমেটো পেস্টে, তোমরা দেখে নাও। তারপরে আমি গোটা টমেটোগুলো কেটে দিলাম। গোটা টমেটো দিলে স্বাদটাও একটু ভালো হয়। তো স্বাদটা ভালো হওয়ার কারণে ঘুগনিটা তোমার ভালো হবে, যেহেতু নিরামিষ ঘুগনি আমরা রান্না করছি, তোমাদের স্বাদটা ইম্পর্টেন্ট। তো ভালো করে অল্প অল্প জল দিয়ে সেটাকে একটু কষিয়ে নিয়েছি। তেল কষিয়ে নেওয়ার পর, তেল ছাড়ার পর তখনই আমি দিয়ে দেবো আলুটার মধ্যে আমি কোনো মশলা অ্যাড করিনি, কোনো হলুদ গুঁড়ো, কোনো নুন অ্যাড করিনি। তো তোমরা ভালো করে সেটা মশলাটাকে বন্ধুরা দেখে না ভালো করে কষাবে। কষিয়ে নেওয়ার পর আলুগুলোকে দিয়েও কষাবে। আলুগুলো কষিয়ে নেওয়ার পর তোমরা মটরটা দিয়ে দেবে, যেটা মটরটা আমরা সিটি মেরে রেখে দিয়েছিলাম, সেই মটরটা দিয়ে ফেলার পর সেই মটরটাকে দিয়েও তোমরা কষাবে। জিনিসটা যত কষাবে তত টেস্টটা তার বাড়বে। তো বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা স্টেপ বাই স্টেপ দেখলেই একটা ভালো ঘুগনি রান্না করতে পারবে। তো খুবই অল্প মিডিয়াম খরচাতে তোমরা খুব সুস্বাদু একটা ঘুগনি রান্না করতে পারবে। তো আমি জল দিয়ে দিয়েছিলাম, দেখো বন্ধুরা কত জল বেরিয়েছিল টমেটো থেকে। তো তারপর আমি জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে আমি হাই অ্যান্ড মিডিয়াম ফ্লেমতে গ্যাসটা আস্তে করে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা আমাদের এখানে বেশি কোনো খরচা নেই, ঘরোয়া উপায়তে তোমরা খুব ভালো একটা ঘুগনি রেসিপি করতে পারবে। যারা রান্নাতে বিগিনার্স তাদেরকেই বলছি যে তোমরা চাইলেই সব কিছুই করতে পারবে, সব রান্নাই করতে হবে ঘরোয়া উপকরণ দিয়ে। তো দেখে নাও, তারপরে দেখো দেখেই বুঝতে পারছো খুব সুন্দর একটা ঘুগনি রেসিপি। তোমরা এটা লুচির সাথে, পরোটার সাথে এবং মুড়ির সাথেও খেতে পারবে। ভালো লাগলে অবশ্যই